একবালপুর হাওড়ার পর দীঘায় গা ঢাকা দেয় এই দুইজন। দীঘার সেই হোটেলে পৌঁছে যায় রিপাবলিক বাংলা। হোটেল মালিককে প্রশ্ন করে রিপাবলিক, আর রিপাবলিকের প্রশ্নেই কার্যত অস্বস্তিতে পড়েন হোটেলের মালিক। ভাস্করে পাঠানো সেই প্রতিবেদন দেখুন। এখান থেকে দুজন জঙ্গিকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো, কি পরিচয় থাকছিল? এখানে কোনো জঙ্গি কোনো কিছু আমার জানকারি নেই। এখানে পুলিশ আসেনি, এনআইএ আসেনি? আমি ছিলাম না, আমি জানকারি নেই আমার। আপনি কবে এলেন? আজকে সকালে এসেছি। এখানে আর কেউ ছিলেন না আপনারা? স্টাফ ছিল, কি হয়েছে জানি না, আমি জানকারি নেই। এনআইএ এসেছিল? এনআইএ আমি জানি না। এখানে তদন্তের জন্য কেউ এসেছিল? দাদা আমরা ব্যবসায় করছি, কাজ করছি, আপনি কোনো উত্তর দিতে পারবো না। নিশ্চয়ই। এই ছেলেটি ছিল আপনাদের এখানে, দেখুন তো। আমি ছিলাম না, আমি কিছুই বলতে পারবো না। আপনি হোটেলের কি স্টাফ? 4 দিন থেকে ম্যানেজার ছুটিতে আছে। ম্যানেজার 4 দিন ধরে ছুটিতে আছে? আচ্ছা, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার সাথে একটা বিষয়ই জানার, আপনাদের এখান থেকে যে দুজনকে গ্রেফতার করে নিয়ে গেল এনআইএ, তাদের ক্ষেত্রে আপনারা কি পরিচয়পত্র, মানে তারা কি পরিচয়পত্র দিয়েছিল? আপনাদেরকে কি ফেক আইডি দিয়ে? আমি ছিলাম না, আমি আপনাকে পারফেক্ট কোনো উত্তর না, আপনি কি শুনেছেন? বলছি যে আইডি প্রুফ দিয়েছিল, আপনাদেরকেও কি ভুয়ো আইডি দিয়ে এখানে থাকছিল? ভুয়ো আইডি কোনো অ্যাকসেপ্ট করা হয় না। না না না, আমি বলছি ধরুন আধার কার্ড বা ভোটার কার্ড, আধার কার্ড বা ভোটার কার্ড, আমি বলছি আমার একটাই প্রশ্ন, ইয়ার পরে কোনো উত্তর দিতে পারবো না। আমার একটাই প্রশ্ন যে বলছি আপনার এই হোটেল থেকে দুজন জঙ্গিকে গ্রেফতার করে নিয়ে গেল, আপনি বলছেন আপনি কিছুই জানেন না। এই ধরনের যে রেজিস্টার বুক, এই রেজিস্টার বুকে এন্ট্রি করেই দুই জঙ্গি ব্যাঙ্গালোর বিস্ফোরণ কাণ্ডের মাস্টারমাইন্ড এবং যে বম প্ল্যান্ট করেছিল, তারা এই হোটেলেই ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে তারা থাকছিল। অন্তত যে তথ্য এনআইএ সূত্র মারফত সামনে এসেছে। এবং এই যে হোটেল নিউ দীঘার এই হোটেলেই তারা প্রায় 3 দিন আশ্রয় নিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে স্পেসিফিক ইনফরমেশন এনআইএ এবং অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে এনআইএর হাতে আসে। তার পরবর্তী ক্ষেত্রে সরাসরি এখানে কিন্তু রেড করা হয় এবং রেড একটার পর একটা ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, আর একটার পর একটা ছবি যতই সামনে আসছে ততই যেন আতঙ্কের পরিবেশ, ভয়ের পরিবেশ আরও জোরালো হয়ে যাচ্ছে। কেন এই কথা বলছি? অত্যন্ত সহজ হয়ে দাঁড়াচ্ছে আত্মগোপন করে থাকা। শুধু তাই নয়, একই সঙ্গে পৌঁছে যাওয়া এক জায়গা থেকে অন্য জায়গা। শুধুমাত্র হাতিয়ার আধার কার্ড, আর এই আধার কার্ড দেখালেই রুমও পাওয়া যাচ্ছে। অর্থাৎ সিকিউরিটি কোথায় রয়েছে কোথায় নেই, শুধুমাত্র আধার কার্ড দেখালেই নাকি যে কোনো কাউকে রুম দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ সে যদি জঙ্গিও হয়ে থাকে সেটাও পর্যন্ত খোঁজ নেওয়া সম্ভব হচ্ছে না। ঢোকার সময় কোনো রকমের কোনো সিকিউরিটি চেকিং পর্যন্ত হচ্ছে না। এটাই প্রমাণ হচ্ছে 1 মাস আগেই ধর্মতলার এই হোটেলেই ওঠে মূলত এই দুইজন জঙ্গি, আর সেই হোটেলেই পৌঁছে যায় রিপাবলিক বাংলা। ভুয়ো আধার কার্ড দেখিয়ে হোটেলে ছিল মূল 2 চক্রী, এবং শহরে নামে বেনামে গজিয়ে ওঠা হোটেলগুলোই কি তাহলে সেফ আশ্রয় হয়ে উঠছে এই জঙ্গিদের জন্য? দেখাই। বুঝতে পেরেছেন? ছবিটা তো দেখেছেন আপনারা গতকাল। আমরা টিভি দেখেছি। আমি হ্যাঁ, মানে টিভিতেই বলছি, যদি টিভি দেখে থাকেন তাহলে তো ওই ছবিটা তো কিছু না কিছু বুঝতে পেরেছেন। বুঝতে পারিনি, আমি বুঝতেই পারিনি। কতদিন এখানে এখন কাজ করছেন আপনি? ওই তো বললাম তো, 1.5 মাস 2 মাস কাজ করছি। 1.5-2 মাস? তাহলে তো 1 মাসের মধ্যেই দাদা এসি। তখন আমার ডিউটি ছিল না, আমার নাইট ডিউটি রয়েছে দুপুরবেলা, সকাল 12টা 11টার সময়। এবার নাইট ডিউটি হলো, আপনি তো সকালবেলা চেক আউট করে গেছেন ওনারা, তখন আমাকে চেক আউট করে। ঢুকতে গেলে এখানে কি কি প্রুফ দিতে হয়, মানে কি কি কাগজ দেখাতে হয়? আধার কার্ড দেখাতে হবে। আর কি আমরা ফর্ম ফিল আপ করি আধার কার্ড দেখাতে হবে। আর কিরকম কি দাম রয়েছে, কি রেন্ট রয়েছে এখানে একদিন থাকবার জন্য? আছে 1200, 1100, 900, 1000 এরকম আছে। ও, মানে আধার কার্ড দেখালেই হয়ে যাবে? সেক্ষেত্রে দুজনেরই আধার কার্ড লাগবে নাকি একজনের আধার কার্ড? দুজনেরই আধার কার্ড লাগবে। আচ্ছা, এইরকম যে লোকজন আসছে, আপনারা তার জন্য কোনো এক্সট্রা সিকিউরিটির কোনো ব্যবস্থা রাখেন? কোনো ব্যবস্থা থাকে এরকম আপনাদের হোটেলে রয়েছে কিছু? হোটেলের দুজন আছে সিকিউরিটি। আমরা যখন তারা ঢুকছে ব্যাগ ট্যাগ চেক করেছেন কিছু কখনো? না, হ্যাঁ চেক করে তুমি পাওয়া যায়নি। আমি চেক করিনি, আমি ছিলাম না, জানি না।
যথার্থ পরিচয়পত্র এই আধার কার্ড, আর সেই আধার কার্ডকে হাতিয়ার করেই এই রকম ভাবে সন্ত্রাসবাদীরা তারা যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে একবারে খুলেআম। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যা অত্যন্ত উদ্বেগের। দেখতেই পাচ্ছেন 5টি উইন্ডোর মধ্য দিয়ে, অর্থাৎ একেবারে সিকোয়েন্স যেভাবে উঠে আসছে। প্রথম ডেরা কোথায় ছিল? প্রথম ডেরা এই কলকাতার ধর্মতলা, যেখানে 12 থেকে 13 তারিখ অর্থাৎ 12ই মার্চ থেকে 13ই মার্চ তারা এই ধর্মতলায় ছিল। একবালপুরেও তারা পৌঁছে যায়, কিন্তু একবালপুরে যাওয়ার আগে দ্বিতীয় ডেরার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। লেলিন সরণি, যেখানে 13 থেকে 14 অর্থাৎ এই 13ই মার্চ এবং 14ই মার্চ তারা সেখানে থাকে। এরপরেই সোজা চলে যায় একবালপুরের সেই হোটেলে যেখানে পরিচয়পত্র দিয়েছে আধার কার্ডের, এবং তারা বলেছে যে তারা নাকি মহারাষ্ট্র এবং কর্ণাটক থেকে সেখানে পৌঁছেছে। 25 থেকে 28 তারিখ তারা থাকে সেখানে, এবং তারপরই সরাসরি চলে যায় সেখান থেকেই দীঘায়। প্রত্যেকটা ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন। অর্থাৎ কোথায় কোথায় তারা ঘুরে বেরিয়েছে। 1 তারিখে বিস্ফোরণের ঘটনা, 3 তারিখে এনআইএ তদন্তভার নেয়, এবং তারপর 12 তারিখ একেবারে শেল্টার হিসাবে তারা বেছে নেয় এই শহর কলকাতা শুধু নয়, এই বাংলার বিভিন্ন জায়গা। একেবারে এক্সক্লুসিভ এবং একটার পর একটা ব্রেকিং দেব, শুরুতেই আপনাদেরকে বলেছিলাম। আর এই বেঙ্গালুরু বিস্ফোরণের ঘটনায়, ক্যাফে বিস্ফোরণে যে আইডি বিস্ফোরণ হয়েছিল, যেই ঘটনায় কম করে 9 জন গুরুতর আহত হয়েছিলেন, সেই ঘটনার মূল চক্রী 2 মাস্টারমাইন্ডকে গতকাল গ্রেফতার করা হয় এবং তাদেরকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হয়। বাকি কি তথ্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বা এনআইএ এর হাতে উঠে এসেছে, আরো বিস্তারিত আমাদের জানাবে সৈকত, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে। সৈকত, দেখো, এনআইএ এর আধিকারিকরা এই দুজনকে ইতিমধ্যে ব্যাঙ্গালোরে নিয়ে গিয়েছেন, এবং যেটা জানা যাচ্ছে এই দুজন এনআইএ এর যে এই দুজন যাদেরকে দীঘা থেকে গ্রেপ্তার করেছে, তারা যে আত্মগোপন করেছিল প্রায় 1 মাসের কাছাকাছি, যে আত্মগোপন করেছিল, এই আত্মগোপন করে থাকার এই পিরিয়ডে মোট 10টি নম্বর ব্যবহার করেছিল। সেই 10টি নাম্বার অর্থাৎ 10টি আলাদা আলাদা সিম কার্ড, সেগুলো কোথা থেকে সংগ্রহ করেছিল সেই বিষয়টা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। শুধু তাই নয়, তাদের যে জাল আধার কার্ড যেগুলো দেখিয়ে রাজ্যের বিভিন্ন হোটেলে বিভিন্ন জায়গায় ছিল, গেস্ট হাউসগুলোতে ছিল, সেই আধার কার্ডগুলি সেগুলি কি কর্ণাটক থেকেই তৈরি করা হয়েছিল কিনা সেই বিষয়টা জানতে চেষ্টা করছেন তদন্তকারীরা। তবে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে বা প্রাথমিকভাবে অনুমান করছেন তদন্তকারীরা, যে এই কর্ণাটক থেকেই তৈরি হয়েছিল এই আধার কার্ডগুলো, ভুয়ো আধার কার্ডগুলো তৈরি হয়েছিল। এক্ষেত্রে গোটা দেশ জুড়ে যে জাল আধার কার্ড তৈরির যে চক্র রয়েছে, সেই চক্রের সঙ্গে এদের লিঙ্ক রয়েছে কিনা সেটাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই ব্যাঙ্গালোরে এই দুজনকে জেরা শুরু হয়ে গেছে, জেরা করে এই বিষয়টা খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা। বেশ, আপাতত তোমায় ধন্যবাদ জানাই সৈকত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। এবং যে নয়া তথ্যগুলো সামনে আসছে, অর্থাৎ এই 2 জঙ্গির হাতে 2টোই অস্ত্র ছিল। এক হচ্ছে ভুয়ো আধার কার্ড, এবং অন্য আরও যে একটা বড় অস্ত্র নিয়ে এতদিন ধরে গা ঢাকা দিয়েছিল এই 2 জঙ্গি, তার মধ্যে অন্যতম বিষয়টাই হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। কোথা থেকে পেল তারা, এটাও কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন।